যেসব উপহার সামগ্রী আমার বাড়িতে নিয়ে এসেছে এ তো আমার বাড়ির কাজের লোকেও খায় না। কি নিয়ে এসছে? পচা মাছ, নারকেল, এসব আমার বাড়ির কাজের লোককে দিয়ে দিও। তাহলে আমার প্রতি মাসে ইনকাম 1 কোটি টাকা। আপনি যে ছোট্ট একটা বাড়ি নিয়ে এত বড়াই দেখাচ্ছেন না, আর আমার যে বাড়ি আছে না, আপনার এই 3টা বাড়ির সমান করলে আমার সে একটা বাড়ির সমান হবে না। আর আলামিন, গেটের বাইরে তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ কার আছে, যেটা তোমাকে উপহার দেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? আমি এই সময় কোথায় যাই? আমি আমার অফিসে যাচ্ছি। আজকে অফিসে যেতে হবে না, আজকে আমার ভাইয়া ভাবি আসবে। চুপ করো। তোমার ভাইয়া ভাবি আসবে তাতে আমি কি করবো? বাড়ি থেকে কাজের লোক কম আছে নাকি? তোমার ভাইয়া ভাবিকে নিয়ে আমি পূজা করবো নাকি? এর জন্য তুমি আমাকে মারলে? আজকে প্রথম এই বাসায় আমার ভাইয়া ভাবি আসবে। আরে বোন, কেমন আছিস? আরে ভাইয়া ভাবি, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? কি ব্যাপার আলামিন? আমার বাড়িতে বাইরের লোক চাষা কামলা, এরা খারা? বাবা, তারা কেউ বাইরের লোক না, তারা আমার ভাই আর ভাবি। তাহলে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হাতে নারকেল, পচা মাছ এসব নিয়ে এসেছে আমার বাড়িতে। গ্রামের লোক ছোট লোক হয় জানতাম, কিন্তু এত বড় নির্বোধ হয় এটা আমার জানা ছিল না। তাও তোমার ভাইয়া ভাবি, এই কার বাসা আসবে এটা একবার বোঝা উচিত ছিল। আমি একজন কোটিপতি, আমার বাসা আসবে এইসব নিয়ে? ছি! বাবা তুমি চুপ করো। এই তোকে বলছি, তুই বিয়ের আগে আমাকে বলেছিলি তোর বাবার অর্থ সম্পদের কোনো অভাব নেই, 10 গ্রামের মধ্যে সে একজন কোটিপতি। তাহলে আমি এখন কি দেখছি? তোর ভাইকে দেখে ফকিন্নির মতো মনে হচ্ছে, তোর ভাবিকে দেখেও তাই মনে হচ্ছে তারা কোথা থেকে কামলা দিয়ে তারপর আমার বাড়িতে এসেছে। চুপ করো তুমি। তুমি আমার ভাইয়ের সম্পর্কে কতটুকু জানো? আরে এত কিছু জানার কি আছে? নিজের চোখেই তো দেখতে পাচ্ছি তারা কামলা ছোট লোক, আর কোনো কামলা ছোট লোক আমার আত্মীয় হতে পারে না। আলামিন তো ঠিক কথাই বলেছে, আমরা তো গরিব কামলা, আমরা গ্রামের মানুষ না, আমরা তো গরিব কামলা হবই। আসলে আলামিন, আমার বোনটা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমাদেরকে জানায়নি, তাই ওর উপর অনেক অভিমান করেছিলাম। আসলে ছোটবেলা থেকে ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, তো এখানে আমি আসতে চাইনি, কিন্তু ওর ভাবি আমাকে অনেক বুঝিয়ে শুনে এখানে নিয়ে এসেছে। ওর ভাবি আমাকে বলেছে তোমার একমাত্র আপন ছোট বোন, ও ছোট মানুষ, ও না হয় একটা ভুল করেছে, সেজন্য তুমি কি ওর উপরে রাগ করে থাকবে? তুমি না বড় ভাই, তোমার না একটা দায়িত্ব আছে। বিশ্বাস করো, আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকে এখানে এসেছি। থাক, অনেক হয়েছে। বৌমা, কেউ না জানুক, তুমি তো জানো যে তুমি কোন বাড়ির বউ। ওরা যেভাবে এসেছে তাতে সমাজের লোক যদি দেখে তাহলে কি এই সমাজে আমার ইজ্জত থাকবে? যেসব উপহার সামগ্রী আমার বাড়িতে নিয়ে এসেছে এ তো আমার বাড়ির কাজের লোকেও খায় না। কি নিয়ে এসছে? পচা মাছ, নারকেল, এসব আমার বাড়ির কাজের লোককে দিয়ে দিও। আর শোনো, তোমার ভাই আর ভাবি যেহেতু, সে তো আমি তোর বাড়ি থেকে বের করে দিতে পারি না। তোমাকে একটা কথা বলি, ফ্রিজে মাছ মাংস সবকিছু রাখা আছে,